হচ্ছে মাই ফেক ফ্রেন্ড। আমার অনেক ফেক ফ্রেন্ড ছিল, মানে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটা স্টোরি শোনাবো, একটা স্টোরি টাইম ভিডিও শোনাবো। তো লেটস স্টার্ট। এই ভিডিও টপিক হচ্ছে মাই ফেক ফ্রেন্ড। আমার অনেক ফেক ফ্রেন্ড ছিল, মানে আমার এখন তো খুবই গোনাচোনা কয়েকটা ফ্রেন্ডই আছে, কারণ আমি একটা টাইমে খুব বাজেভাবে ফেক ফ্রেন্ডদের খুব বাজেভাবে আমি তাদের বুলি হয়েছি তাদের সাথে। তো যাই হোক, তো তাদের মধ্যে আমি একজনের স্টোরি তোমাদের বলছি। তো লেটস স্টার্ট। আমি যখন স্কুলে পড়তাম, ক্লাস নাইনে যখন পড়তাম, তখন আমাদের ফ্রেন্ডশিপটা খুব ভালো হয়। আমরা স্কুলে যাওয়া আসা থেকে শুরু করে সব কিছু, পড়াশোনা থেকে শুরু করে টিউশন, সব আমরা একই জায়গায় করতাম। ঠিক আছে, মেয়েটাকে আমি অনেক আগে থেকে চিনি, মানে 5-6 থেকে আমি চিনি, বাট চিনি আলাদা, ফ্রেন্ডশিপ হওয়াটা আমাদের অনেক লাস্টে হয়েছিল ক্লাস 9-এ। তো ক্লাস 9-এ আমার যেসব ফ্রেন্ডরা ছিল সবাই অন্য অন্য ক্লাসে চলে গেছিলো, এ সেকশন চলে গেছিলো, আর আমি বি সেকশন ছিলাম। তো বি সেকশনে আমার ওই কয়েকটা বন্ধু হয়, যে কজন বন্ধু হয় তারা খুব একটা ভালো ছিল না, আমার জন্য তো ছিলই না। তো তাদের মধ্যে এই ফ্রেন্ডের কথা বলছি আজকে আমি। তো আমি যখন ক্লাস 9-এ উঠি মানে উঠে 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকম হয়ে গেছে। তো আমাদের ফ্রেন্ডশিপটা ভালো হয় কবে, তো আমাদের স্কুলে একটা বড় প্রোগ্রাম হয়েছিল, যে 100 বছর এরকম কিছু একটা, সামথিং এরকম কিছু একটা, তো ওরকমের প্রোগ্রাম হয়েছিল। দেন আমাদের তখন খুব ভালো ফ্রেন্ডশিপ হয়, মানে ওই প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করি, আমাদের জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে যেরকম নর্মালি হয় না, যে প্রদর্শনী লাইক হয়, তো ওরকম আমাদের হয়েছিল। তো তখন আমরা ভালো ফ্রেন্ডশিপ হয়, আমরা একই টিমে ছিলাম। তারপরে ফ্রেন্ডশিপটা আরও বাড়লো, আরও অনেক তাড়াতাড়ি খুব বাড়লো। বাড়তে বাড়তে আমরা যেহেতু একই টিউশনে পড়ি, তো আমাদের আরও ফ্রেন্ডশিপ বাড়লো। বাড়িতে আমাকে বলা হয়েছে যে ওর সাথে কথা বলা যাবে না, মেয়েটা ভালো না। বাট আমি আমি তখন কি যে, ঠিক আছে, ওরা আমার সাথে আছে, থাকছে, ঘুরছে, আমার সাথে সবসময় চলছে, তো নিশ্চয়ই ভালোই হবে। আমি অতটা কীভাবে ভাববো যে ভালো নয়। আমি ভেবেছিলাম এরাই হচ্ছে আমার রিয়েল ফ্রেন্ড, মানে এই কদিনের পরিচিতিতে। তো যাই হোক, তো টাইম চলে যায় 6 মাস মতন, ক্লাস 9-এর 6 মাস মতন আমাদের খুব ভালো কাটে। ওকে, 6 মাস মতন আমাদের খুব ভালো কাটে, 7 মাস মতন আমাদের খুব ভালো কাটে। বাট পরীক্ষার, মানে ফাইনাল টার্ম পরীক্ষার বেশ 1 থেকে 2 মাস আগে আমাদের প্ল্যান হয় যে, আচ্ছা, আমি স্কুলে খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, মানে স্টুডেন্ট ভালো ছিলাম, বাট আমি খুব নটি টাইপসের ছিলাম। আমি এটা করতাম, ওটা করতাম, এরকম। কিন্তু আমি খুব পপুলার ছিলাম, কারণ আমি ডান্স করতাম, আর যেসব অনেক কিছু আছে, মানে আমি খুব দুষ্টুমি করতাম। তো আমি স্কুলে পপুলার ছিলাম, খুবই পপুলার ছিলাম। তো সবাই আমাকে চিনতো, সবাই আমার নাম জানতো। নাচ টাচ হলে আমার বাড়ি, মানে আমার রুমে আসতো, আমাকে ডেকে ফেকে নিয়ে যেত। তো খুব ভালো, আমি খুব পপুলার ছিলাম। দেন তারপরে আমরা প্ল্যানিং হয়, মানে আমাদের বন্ধুদের সাথে প্ল্যানিং হয় যে আমরা যাব হচ্ছে ঘুরতে। ঠিক আছে, আমরা যাব ঘুরতে। এবারে আমাদের প্ল্যান হয় কোথায় ঘুরতে যাব। তো আমাদের প্ল্যান হয় রবীন্দ্র সরোবর, ওরকম। তো আমাদের প্ল্যান হয় আমরা ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার প্ল্যান হওয়ার সময় আমি, হ্যাঁ, আমি ছিলাম প্ল্যানের মধ্যে, আমিও ছিলাম, আমিও বলেছিলাম যে হ্যাঁ ঘুরতে যাব। এর মাঝেও অনেক 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 গল্প, তো এইসব বলতে তো ভোর হয়ে যাবে। তো আমি তখন ভেবেছিলাম যে ঠিক আছে ঘুরতে যাবো, সবাই মিলে ঘুরতে যাচ্ছে, আমিও ঘুরতে যাবো। তো আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে, ওকে চলো ঘুরতে যাই। দেন তারপরে আমাদের ঘোরার প্ল্যান হওয়ার পরে আমরা ঘুরতে যাই। দেন আমাদের ঘোরার যে ব্যাপারটা সবাই দেখে নেন, আর আমরা কিন্তু স্কুল কাট মেরে যাইনি। ওকে, তো সবাই একটা মেয়ে যে আমাদের খবর নেয়, অ্যান্ড তারপরে আমাদের যে ক্লাস টিচার, আমি এই ক্লাস টিচারকে নিয়েও একটা ভিডিও বানাবো। এই ক্লাস টিচার আমাকে যা চালিয়েছে, আমি এই ক্লাস টিচারকে নিয়েও একটা ভিডিও বানাবো। তো ওটা তো আলাদা। তো যাই হোক, তো আমাদের ক্লাস টিচারকে এসে বলে দেন যে অঞ্জলি আর ওর যেসব বন্ধুরা আছে, আমাকে আমাকে সামনে রেখে অঞ্জলি অ্যান্ড ওর যেসব বন্ধুরা আছে সবাই মিলে ঘুরতে গেছে। তো ওকে ওকে, ঘুরতে গেছে কতটুকুই বা হবে।
মানে একটা ঘুরতে যাওয়া নিয়ে কত কিছুই বা হতে পারে। ঠিক আছে, পরের দিন যখন আমি স্কুলে যাই তখন আমাকে বলে যে তুমি নেক্সট দিন গার্জেন নিয়ে আসবে। তো মাকে নিয়ে এসেছি, দেখি আমার সাথে যারা ঘুরতে গেছিলো তারা সবাই নিয়ে এসছে, তাদের গার্জেন নিয়ে এসছে। এই গার্জেন নিয়ে আসার পরে আমাদের যখন হেড টিচারের কাছে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে ওরা অ্যালিগেশন লাগায় যে আমরা স্কুল কাট মেরে গেছি। তো ফার্স্ট অফ অল আমরা তো স্কুল কাট মেরে যাইনি, কারণ আমার বাড়িতে সবাই জানতো আমি জন্মদিন বাড়িতেই গেছি, এটা একটা জন্মদিন বাড়ি ছিল। তো সবাই জানতো যে আমি তো জন্মদিন বাড়িতে গেছি, ঠিক আছে। কিন্তু মানে ওরা এমনভাবে পোর্ট্রে করেছিল আমাদের ক্লাসে একটা মেয়ে, যেই মেয়েটা এই সব কিছু বলেছে না, সেই মেয়েটার উপরে আমার খুব রাগ হয়েছিল, খুব রাগ। কারণ ওর সাথে কোনো আমার শত্রুতা নেই, কিন্তু ও আমার সাথে পদে পদে যা করেছে, উফ, আমার লাইফটা পুরো হেল্প করে দিয়েছিল সেই টাইমটা। আমি ক্লাস 9-এর ওর পর থেকে, মানে ওই ঘুরতে যাওয়ার পর থেকে আমি এত বুলি হয়েছে স্কুলে, খুব বুলি হয়েছিলাম। তো যাই হোক, আমি গার্জেন কল হয়েছে, হওয়ার পর আমাকে নিয়ে গিয়ে আমাকে এরকম শোনাচ্ছে যে, আমার মাকে শোনাচ্ছে যে এই করেছে সেই করেছে, ঘুরতে গেছে, এই করে সেই করে, কোথায় না কোথায় চলে যায়, স্কুলে আসে না, স্কুল কার্ড মারে। তো এরকম এরকম আমাদের বলেছে, ঠিক আছে, খুব ভালো কথা এরকম বলেছে। এবারে আমাদেরকে খুব কড়া পানিশমেন্ট দিয়েছে, যে আমি লাইক আমি স্কুলে আসতে পারবো না, এরকম পানিশমেন্ট দিয়েছে। তো খুব ভালো পানিশমেন্ট, শুধুমাত্র আমাকে দেয়নি, বাকি জনকেও দিয়েছে। এবারে আমি আমি কিছুই জানি না, ঠিক আছে পানিশমেন্ট দিয়েছে। এবারে আমার মা কান্না কান্না ভাব করছে যে এত বড় পানিশমেন্ট, এটা খুব বড় একটা পানিশমেন্ট, যে পরীক্ষার আগে হলেও আসবে না স্কুলে। সেখানে দেখি আলাদাই গল্প হচ্ছে। আমার পাশে যে আরেকটা মেয়ে ছিল, মানে যেই ফেক ফ্রেন্ডের কথা বলছি, সে তাকে যে ম্যামটা আমাদের ক্লাস টিচার, জিজ্ঞেস করছে যে এই সবের প্ল্যানিং কার মাথা ছিল। সে মেয়েটা বলছে যে এই সবের মাথায় ছিল অঞ্জলি, ঠিক আছে, ওকে। আমি ওদের টিম লিডার, আমি ওদের মাথায় ছিলাম, খুব ভালো। তো পরে ম্যাম, যে আমাদের ক্লাস টিচার, সেই ম্যাম তো আমাদের সবাইকে দাঁড় করিয়ে, যে আমি যে ফ্রেন্ডের কথা বলছি তাকে জিজ্ঞেস করে যে এইসবের প্ল্যান কার ছিল। তো সে বলেছে আমার। তো বলেছে যে এইসবের প্ল্যান আমার ছিল। তারপরে আরও যেসব অ্যালিগেশন হয়, বাজে থেকে বাজে অ্যালিগেশন কার ছিল, সব আমার, মানে প্রত্যেকটা দোষ আমার। তো ভালো কথা, প্রত্যেকটা দোষ আমার, সব কিছু মেনে নিয়েছি। আমি জাস্ট বেরিয়ে আমি কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করিও নি সেই টাইমে। তো আমি বাইরে বেরিয়ে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে এইসব কি আমি তোদের করতে বলেছে? তো আমাকে স্ট্রিক্টলি বলছে যে তুই করতে বলিসনি, বাট ক্লাস টিচার আমাদেরকে করতে বলেছে। হোয়াট? বলছে হ্যাঁ, আমাদের ক্লাস টিচার করতে বলেছিল, না হলে তোকে যা পানিশ দিয়েছে সেটা আমাকে দেবে। তাহলে আমাকে যে পানিশ দিয়েছে সেটা তোদেরকে দেয়নি? বলছে না, আমাদের তো কোনো পানিশমেন্ট নেই, আমাদের জাস্ট এক সপ্তাহ আমরা আসতে পারবো, আমাদের পরীক্ষার আগে আমরা ক্লাস করবো, নোটস নেবো, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আসবো। আমার সেই টাইমে মাথায় ছিল না যে এরকম এরকম হয়েছে। দেন তারপরে আমি যখন ক্লাসরুমে যাই ব্যাগ আনতে, তখন সবাই কথাবার্তা বলে যে আমার যে ফ্রেন্ড, সে গিয়ে ম্যামকে কাকুতি মিনতি করেছে, ম্যাম আমাকে আমাকে ছেড়ে দিন, এইসবের মধ্যে আমাকে রাখবেন না, অঞ্জলিকে রেখে দিন, বরং অঞ্জলিকে রেখে দিন, ওকে সবকিছু ধরে দিয়ে দিন, বলে দিন যে ও এই করেছে, ও সেই করেছে। ম্যাম কি করেছে, ম্যাম তো গাইস, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর আমার কাছে এটার অনেক বড় স্টোরি আছে। তো তোমরা যদি এই স্টোরিটা আরো শুনতে চাও তাহলে কমেন্ট করো পার্ট 2, তো আমি নিশ্চয়ই পার্ট 2 বের করবো। তো চলো টাটা, আর খুব গরম।